হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য আর একটা নতুন নিউজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, অলরেডি তোমাদের জন্য কোঅপারেটিভ সার্ভিসের তরফ থেকে একটা ভিডিও বানিয়েছিলাম এবং লেটেস্ট আর একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন কোঅপারেটিভ তরফ থেকে দিয়ে দিয়েছে। এই দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2025। নতুন তোমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের আন্ডারে তোমাদের অনেকগুলো ভ্যাকেন্সি জারি করেছে। আমরা দেখে নেব, তোমরা একের পর এক দেখো। এই দেখো, টোটাল 17খানা তোমাদের কোঅপারেটিভ সার্ভিসের ইনস্টিটিউট থেকে তোমাদের ভ্যাকেন্সি নেবে। একের পর এক আমরা দেখে নেব কি কি যোগ্যতা লাগবে, কি কি বয়স লাগবে, তার সঙ্গে কিভাবে এরা এক্সাম প্যাটার্ন রয়েছে, এদের এক্সাম সিলেবাস ডিটেলস তোমাদের দেখাচ্ছি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো, এই নোটিফিকেশনটা তোমাদের 31 তারিখ তোমাদের 11টার সময় দিয়েছিল এবং এর প্রথম তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 31 তারিখ থেকে। এর লাস্ট ডেট তোমাদের 1/3/2025। বুঝতে পারছো, মার্চ মাসে তোমাদের লাস্ট ডেট এর রয়েছে। এই দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট www.webcsc.org, এই ওয়েবসাইট। এইবারে আমরা দেখব নতুন টোটাল কতগুলো। এই দেখো, তোমাদের টোটাল 17খানা ইনস্টিটিউটে তোমাদের রিক্রুটমেন্ট নিচ্ছে। খড়দা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, বর্ধমান, ঝাড়গ্রাম, এই দেখো পরপর পরপর তোমাদের দিয়ে দিয়েছে। বিধাননগর, তার সঙ্গে হুগলি, দুর্গাপুর, প্রত্যেকটা জায়গায় তোমাদের ডিস্ট্রিক্টে তোমাদের কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে তোমাদের রিক্রুটমেন্ট নিচ্ছে। একের পর তোমাদের যে যার নিজেদের কোঅপারেটিভ সার্ভিসের আন্ডারে তোমরা ইজিলি চান্স পেয়ে যাবে। বুঝতে পারছো, বর্ধমান প্রত্যেকটা জায়গায়। চলো, তার জন্য কি কি বলেছে দেখে নাও। এর এজ লিমিটটা তোমাদের বলেছে যে ইউআরের ক্ষেত্রে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। এবারে তোমরা জানো এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকে, ওবিসির জন্য তোমাদের দেখো 5 বছরেরও ছাড় দিয়েছে, আর ইডাব্লিউএসের জন্য দেখো ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত। তাহলে বুঝতেই পারলে। এইবারে এজ লিমিটের পরে আমরা দেখে নেব নেক্সট কি কি বলছে। এদের তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে দেখো। পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন লাগবে। তার সঙ্গে দেখো অ্যাডমিট কার্ড লাগছে মাধ্যমিকের। এসসি এসটি যাদের থাকবে তাদেরকে রিজার্ভেশন সার্টিফিকেট লাগবে। এছাড়াও তোমরা আদার্স ডকুমেন্টস যদি দাও সেইগুলো। বুঝতে পারছো এখানে প্রত্যেকটা। এবং দেখে নাও এখানে কি বলেছে, ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের লাগবে। বুঝতে পেরেছো। এইবারে নেক্সট দেখব সিলেকশন প্রসিডিউর। সিলেকশন প্রসিডিউর দেখে নাও। তোমাদের প্রথমে একটা CBT-1 হবে। বুঝতে পারছো, কম্পিউটার বেস টেস্ট। এইটা তোমাদের 85টা কোশ্চেন থাকবে, তার জন্য প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস করে। বুঝতে পারছো, এইটা CBT-1 হবে। আর এর সিলেবাস তোমাদের দেখে নাও কি বলেছে। 4টে আলাদা আলাদা, বেঙ্গলি থাকবে, ইংলিশ থাকবে, তার সঙ্গে ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ক্রিটিক্যাল অ্যাপটিটিউড। বুঝতে পারছো। এইবারে এইখানে দেখো বেঙ্গলি এবং নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা তখন ফার্স্ট একটা সিলেবাস চুজ করতে পারো। যার যেটাতে তোমাদের যে টপিকটা নিয়ে পরীক্ষা দেবে সেই টপিকটা তোমরা ফর্ম ফিল আপের সময় চুজ করে নিতে পারবে। এইটা হয়ে গেল CBT-1, যেটা হচ্ছে 85 মার্কসের জন্য। এরপরে দেখে নাও তোমাদের কিন্তু নেগেটিভ মার্কস কত রয়েছে। 1/4, মানে 4টে ভুল করলে 1 মার্কস কাটা যাবে। 0.25 তোমাদের নেগেটিভ রয়েছে। এইবারে এটা 2 ঘন্টা তোমাদের সময় পেয়ে যাবে হাতে, অনেক সময়, যথেষ্ট সময় পাবে। এইবারে যারা তোমরা পাস করবে CBT-1 তাদের স্টেজ 2 এ নিয়ে যাবে। স্টেজ 2টা দেখে নাও। স্টেজ 2 এর জন্য দেখো কি বলছে, তোমাদেরকে টোটাল একটা কোয়ালিফাইং নেচার পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং টেস্ট, তার সঙ্গে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, মানে টাইপিং টেস্ট বলতে পারো। এটা টোটাল 50 মার্কসের হবে। আর এই 50 মার্কসে তোমাদের 30% মার্কস তোমাদের কোয়ালিফাই করতে লাগবে। মানে তোমরা 15 নাম্বার পেলেই তোমরা কোয়ালিফাই করবে। এইটা হয়ে যাবে।
তারপরে একটা জিনিস মনে রাখবে, প্রথম যাদের রিক্রুটমেন্ট যা রয়েছে তার 10 গুণ তারা ফার্স্ট হাফে ডাকবে, এবং এইটার পরে সেকেন্ড হাফের যে স্টেজ 2-এ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে যারা পাস করবে তাদের 6 গুণ ডাকবে। কিসের জন্য? না, ইন্টারভিউয়ের জন্য। বুঝতে পারছো? ইন্টারভিউটা তারপরে হবে, তারপরে তোমরা ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। তাহলে আমরা এটা দেখে নিলাম। এইবারে মনে রাখবে, তোমরা এই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশনের করে ফর্ম ফিল আপ করবে, এবং মাথায় রাখবে একটা বিষয়, তোমরা শুধুমাত্র একজনা একটাই ফর্ম ফিল আপ করবে। মানে তোমরা যদি একের অধিক ফর্ম ফিল আপ করো, এই দেখো তোমাদের লাস্ট যেটা সাবমিট করবে সেইটাই তোমরা ফাইনাল অ্যাপ্লিকেশন বলে ওরা গ্রাহ্য করবে। বাকি তোমরা এক্সট্রা যেগুলো ফর্ম ফিল আপ করবে সেইগুলো ক্যান্সেল করে দেবে। বুঝতে পারছো? তার জন্য একটা মাত্র ফর্ম ফিল আপ করবে একজন। এইবারে দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের ইউআরের ক্ষেত্রে 400 লাগবে, তার সঙ্গে প্রসেসিং ফিস 250, মানে 650 লাগবে। ওবিসির ক্ষেত্রে দেখো 650, এবং শিডিউল কাস্টের জন্য শুধুমাত্র 250 টাকা, এসটির জন্য শুধুমাত্র 250 টাকা, এবং ইডাব্লিউএসের জন্য টোটাল 650 টাকা লাগবে। বুঝতে পেরেছো? তার সঙ্গে তোমাদের এই যে এটা কনভিনিয়েন্স ফি 17 টাকা করে লাগবে। বুঝতে পারছো? এইবারে দেখে নেব কতগুলো পোস্ট কোন কোন ইনস্টিটিউটে রয়েছে। পুরো ডিটেলস আমরা চলো দেখে নিই। এই দেখো তোমাদের প্রত্যেকটা বলে দিয়েছে। যেমন প্রথম যদি আমরা দেখে নিই, ফার্স্ট যেটা দিয়েছে খড়দা কোঅপারেটিভ ব্যাংকের লিমিটেড তরফ থেকে। এই দেখো টোটাল ভ্যাকেন্সি তোমাদের 6খানা রয়েছে, আর এইখানে নেবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে গ্রেড 3 অনুযায়ী। বুঝতে পারছো? ক্যাটাগরি ইউআরএ প্রত্যেকটা আনরিজার্ভের ক্যাটাগরির আন্ডারেই 6খানা সিট রয়েছে, আর এটা ক্লারিক্যাল ক্যাডারের আন্ডারে পড়ছে। আর এই স্যালারি দেখো 35,000, মানে বুঝতে পারছো 35,290 টাকা তোমাদের স্যালারি বেসিক পে। বুঝতে পারছো? আর এইখানে রিটেন এক্সাম রয়েছে, তার সঙ্গে কোয়ালিফিকেশানটা দেখে নাও। তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই হবে, সে পাস করো অনার্স করো, জাস্ট গ্র্যাজুয়েশন করলেই হবে। তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকলেই তোমরা পেয়ে যাবে। আর এইখানে দেখো এই দেখো যদি ডিজারেবল থাকে, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা এক্সট্রা বেনিফিট পাবে। বুঝতে পারছো? এরপরে নেক্সট যেটা দেখে নিই, বর্ধমান কোঅপারেটিভ ব্যাংক। দেখো এখানেও কোঅপারেটিভ রুরাল ব্যাংক তরফ থেকে এখানে 3খানা, ইউআরএ 2খানা, একটা এসটির ক্ষেত্রে সেম। এদের স্যালারি দেখো 20,000 পার মান্থ। বুঝতে পারছো? আর গ্র্যাজুয়েট যে কোনো শাখা সেম রয়েছে, তোমার শিক্ষাগত যোগ্যতা এর জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। সেম দেখো ঝাড়গ্রাম কোঅপারেটিভ ব্যাংক, প্রত্যেকটার তোমাদের দেখো একের পর এক দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? আমি অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, তোমরা প্রত্যেকে সেখান থেকে দেখে নেবে। বুঝতে পারছো? এই দেখো বান্দ্রা কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে 8খানা ইউআরের ক্ষেত্রে সেম, প্রত্যেকটা তোমাদের জাস্ট গ্র্যাজুয়েশন লাগবে। এইখানে যেমন বলে দিয়েছে দেখো এইচএস পাস হলেই হবে, তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। বুঝতে পারছো? তোমরা এইরকমই গভর্নমেন্ট জব রিলেটেড নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর টিপস সহ স্টাডি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটার বেল আইকনটা প্রেস করে রাখো, আর একটা লাইক করে দিও। সবাই ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ বন্ধুরা।